ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, আশা করি আপনারা ভালো এবং সুস্থ স্বাভাবিক আছেন। আলুর দম তো আমরা সবাই খেয়ে থাকি বা প্রত্যেক বাড়িতেই তৈরি করা হয়, কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের আলুর দম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাটারি আলুর দম একবার বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানান আপনারা। খুবই সুস্বাদু এবং মুখে জল আনা একটা রেসিপি। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি, এবং রান্না শুরু করার আগে কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টসগুলো একবার দেখিয়ে নিই। গ্যাসটা ধরিয়ে আমি এখানে ফ্রাইং প্যান একটা বসিয়ে নিয়েছি, এবং রান্না শুরু করার আগেই আমি একটা রান্নাটার মশলা তৈরি করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বাটার। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি। গ্যাসের ফ্লেমটা লো করে রাখার কারণ হচ্ছে যে না হলে বাটারটা পুড়ে উঠবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি এলাচ এবং দারচিনি। এখানে আমি 3টে এলাচ আর 3-4 টুকরো মতন ছোট ছোট দারচিনি ব্যবহার করেছি। এটা প্রথমে আমি ভেজে নেব। এটার একটা সুগন্ধ বেরোবে, সুগন্ধ বেরোলে পরেই আমি বুঝতে পারবো এটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাজু। আমি এখানে আধ ভাঙা কাজু একটু নিয়ে নিয়েছি। বড় চামচের, টেবিল চামচের 2 চামচ, 1.5 চামচ মতন আমি এখানে নিয়েছি। এটাও আমি ভেজে নেব। কাজুগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। আদা কুচিগুলোকে বেশিক্ষণ ভাজবো না, কারণ আদা বেশিক্ষণ ভাজলে পরে একটা তেতো ভাব চলে আসে। অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ। আমি এখানে যে রান্নাটা করছি সেটা নিরামিষ করছি, তাই আমি এখানে পেঁয়াজ কুচি বা রসুন কুচি ইউজ করছি না। আপনারা যদি এটা আমিষভাবে করতে চান তাহলে আপনারা এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো কুচি করে রেখেছি মিডিয়াম সাইজের, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা এগুলো ভাজার পরে দেবেন, নাহলে টমেটোর থেকে যে একটা জল বেরোবে, তাহলে আগের ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক মতন ভাজা হবে না। টমেটোটাকেও এর সাথে আমি ফ্রাই করে নিলাম। এটা আমার ভাজতে 2 মিনিট মতন সময় লাগলো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে আমি ফিরে যাব আবার পরের পর্বে। আমি যে ফ্রাইং প্যানে মশলাটা ভেজে নিলাম, সেই একই ফ্রাইং প্যানে আমি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি এখানে সাদা তেলেই করব। এখানে আমি 2 চামচ মতন, বড় চামচের 2 চামচ এখানে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। এখানে আমি 8-9টা মতন এখানে আলু নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতন আলুর মাপটা ঠিক করে নেবেন। এটাকে এবার আমি ফ্রাই করে নেব। আলুটা এদিকে আমার মিডিয়াম ফ্লেমে ভাজা হতে থাকুক, সেই ফাঁকে আমি চলুন ওই মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলাটা ভেজেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এটা আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ চারমগজ, 1 চামচ তিল আর 2 চামচ মতন পোস্ত একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাও এর সাথে অ্যাড করে নেব। এখানে অ্যাড করছি 4টে কাঁচা লঙ্কা, আর অ্যাড করছি এতে আমি 2 চামচ মতন টক দই। আর এখানে এই কাচের বাটির হাফ বাটি মতন আমি জল অ্যাড করছি। আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে আর বেশি ফ্রাই করব না। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আলু ভাজতে ভাজতে আমার মশলার পেস্টটাও এখানে তৈরি হয়ে গেছে। এবার এতে আমি মেশাবো একটু ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি।
এখানে আমি 1.5 চামচ মতন কসুরি মেথি, এই চায়ের চামচের 1.5 চামচ মতন মেশালাম। আলুটা ভেজে আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। আবার এখানে আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে আমি একটু ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটার একটা সুগন্ধ বেরোলে এতে আমি দিয়ে দিচ্ছি আমার সেই পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, কারণ আমার কিছু মশলা এখানে ভাজা আছে। তাহলেও এই মশলাটা ভাজার জন্য আমাকে মিডিয়াম টু লো ফ্লেম রাখতে হবে। মশলার বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল অ্যাড করছি। এখানে আমি 4 চামচের 1/2 চামচ মতন নুন দিচ্ছি। এই রান্নাটাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। হলুদও এখানে আমি ব্যবহার করছি না। এখানে আমার মশলার তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এবার এতে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ফেটানো দই। এবার কিন্তু আমি ফ্লেমটা একদম সিম করে রেখে দেব, তারপরে আমি দইটা দেব। ফ্লেমটা বাড়ানো থাকলে পরে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে আমি এর সাথে আবার একটুখানি ফ্রাই করে নেব। আমি এখানে প্রায় 1 চামচ মতন চিনি অ্যাড করছি। এখানে আমি 1 চায়ের চামচ পরিমাণে চিনিটা অ্যাড করলাম। এবার এটাকে আমি আর একটুখানি ফ্রাই করে নেব। নুন বা মিষ্টিটা যার যার নিজের টেস্টের উপরে। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদই হবে, সেই জন্য আমি এখানে 1 চামচ চিনি দিলাম। প্লাস আমার এখানে কিশমিশ পেস্টও আছে। মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এতে আমি এরকম বাটির 1/2 বাটি মতন জল এখানে অ্যাড করছি। এবার আমি ঝোলটাকে এখানে ফুটতে দেব। পুরো জলটাই আমি দিয়ে দিলাম, যতটা নিয়েছিলাম। ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ আমি বয়েল করব। ঝোলটা আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো আমার অ্যাড করা হয়ে গেছে। আমি আবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। ঝোলটাকে আমি এই রকম পজিশনেই রাখবো, কারণ এই পরে টেনে যাবে, ঠান্ডা হলে পরে এটা টেনে যাবে, সেই জন্য এটাকে এরকমভাবেই রাখছি। দিয়ে দিচ্ছি এতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে এটা একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা আসলে খুব ভালো লাগবে। বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। এবার এতে আমি অ্যাড করব 1/2 চামচ মতন শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা কসুরি মেথি, আর দিচ্ছি 1 চামচ মতন বাটার। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
তৈরি হয়ে গেছে আমার বাটারি আলুর দম। আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। Please like, comment, share and subscribe to our channel. Press the bell icon to receive new updates. Thank you.